মায়ের এই সুন্দর রূপ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষরা কিন্তু ছুটে আসছে। বলা চলে এমন একটি মণ্ডপ যেটি আপনাদের স্বর্গ উপভোগ করাবে, সত্যিই তাই। মা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছি সোনার গহনার দ্বারা খুব সুন্দরভাবে সুসজ্জিত। এইখানে কিন্তু সব থেকে মিষ্টি ঠাকুর আমার বলা চলে, চন্দননগরের সব থেকে কিউট ঠাকুর। মণ্ডপের চারিপাশ সহ এবং ওভারঅল যে কাজকর্মগুলো ওপর দিয়ে খুব সুন্দর। ঠাকুরকে কি পরিমাণ গয়না পরানো হয়েছে দেখুন, জাস্ট এক কথায়। এই ভিডিওতে থাকছে আপনার জন্য কিছু বোর চন্দননগর অঞ্চলের কিছু বিখ্যাত মণ্ডপসজ্জা। সর্বপ্রথম আছে কিন্তু বোর পঞ্চাননতলা। বোর পঞ্চাননতলা এই বছর মণ্ডপসজ্জাটি কিন্তু অপূর্ব একটি মণ্ডপসজ্জা, কারণ এই মণ্ডপসজ্জাটি কিন্তু সর্বপ্রথম শ্রেষ্ঠ কিছু কাইনেটিক মুভমেন্টসের দ্বারা, আর এমন একটি মণ্ডপসজ্জা যা আপনাদের কিন্তু উপভোগ করাবে স্বর্গ। চলুন ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই ভেতরে এবং দেখাই কত সুন্দর এই মণ্ডপসজ্জাটি, কত ডিটেলস কাজকর্ম হয়েছে এই মণ্ডপসজ্জাটি, যা দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগছে এক কথায়। মণ্ডপের ভেতরে প্রবেশ করলে আপনারা পাবেন কিসের অনুভূতি? স্বর্গের অনুভূতি। হ্যাঁ, মণ্ডপটি এতটাই সুন্দর, ভেতর থেকে মনে হবে যেন প্রবেশ করেছি স্বর্গেতে। ওভারঅল দেখতে পাচ্ছি কাইনেটিক কিছু পার্টস, আর চারিপাশে যে সুন্দর লাইটসের কাজকর্ম কিন্তু সেটিও মন জয় করে নিয়েছে। চারিপাশ জুড়ে যে লাইটের যে কাজকর্মগুলো সেটি সত্যি ভালো লাগছে আমার, এক কথায় বলাই চলে। উপর দিকেও দেখতে পাচ্ছি বেশ সুন্দর কাজকর্ম রয়েছে। বাদ বাকি ওভারঅল যে ডিটেল কাজকর্ম রয়েছে চারিপাশে, যেই একটা ভাইব দিচ্ছে, মানে সেই একটা কি বলবো, সত্যি খুব ভালো লাগে দেখতে। এবার দেখছি এখানকার মাতৃপ্রতিমা। বোর পঞ্চাননতলার এই বছরে কিন্তু জগদ্ধাত্রী মা কিন্তু সব থেকে কিউট এবং সব থেকে সুন্দরী কিন্তু বলা চলে। মায়ের জাস্ট রূপটি দেখুন একবার, এত সুন্দর লাগছে মায়ের এই রূপ দেখে, জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতনই কিন্তু মায়ের এই রূপ। দেখুন জাস্ট কত সুন্দর লাগছে মাকে দেখতে। উপর থেকে শুরু করে নিচে অব্দি কিন্তু মায়ের সম্পূর্ণ গয়না দ্বারা সুসজ্জিত। মায়ের এই রূপ দেখে জাস্ট মন মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর এই মিষ্টি মায়ের রূপ। বোর পঞ্চাননতলার জগদ্ধাত্রী মা কিন্তু দর্শন করছেন, সিংহ সহ বাঘ কিন্তু বেশ সুন্দর লাগছে। ওভারঅল গয়না দ্বারা খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত বোর পঞ্চাননতলার এই জগদ্ধাত্রী মা। তো বোর চন্দননগর অঞ্চলের সব থেকে শ্রেষ্ঠ পূজা থেকে দিয়ে শুরু করালাম, চলুন পরবর্তী পুজোতে যাওয়া যাক। চলে এসেছি পরবর্তী পুজো, চললে বোর বড় জাদুঘোষ বাই লেন। বড় জাদুঘোষ বাই লেনের যে বিখ্যাত পূজা মণ্ডপটি সে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এনাদের ভাবনায় কিন্তু হাল ছেড়ো না বন্ধু, সেটি কিন্তু রয়েছে এই বছর। এনাদের ভাবনা কিন্তু হাল ছেড়ো না বন্ধু, সেই হাল ছেড়ো না বন্ধুর ভাবনাতে দেখতে পাচ্ছি মণ্ডপটি খুব সুন্দরভাবে সুসজ্জিত। চারিপাশে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, এবং যেই মানে কনসেপ্টগুলো যেগুলো রয়েছে, যে জীবনে যখন আপনারা পিছিয়ে পড়বেন, জীবন কিন্তু আপনাদেরকে বেঁধে রাখবে, সেই জীবন থেকে বাধা মুক্তি থেকে লড়াইয়ের সেই মণ্ডপ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। জীবনে আপনারা অনেক সমস্যায়, অনেক বাধা কিন্তু জড়িয়ে থাকতে পারেন, কিন্তু আপনাদের মূল উদ্দেশ্য হলো সেই বাধা থেকে মুক্তি হয়ে জীবনের আসল টার্গেট অ্যাচিভ করা। তো আপনারা জীবনে কিন্তু অনেক কিছু ফেস করবেন, বাট আপনারা কখনোই যেন ভাববেন না যে আমি সেটা পারবো না, আপনি সেটা অবশ্যই পারবেন। তো সেটি কিন্তু এই বছর এনাদের কিন্তু ভাবনা, যে হাল ছাড়লে হবে না, জীবন যুদ্ধে সবসময় এগিয়ে যেতে হবে এবং টার্গেটটি অ্যাচিভ করতে হবে। তো এইবার সেখানে মাতৃপ্রতিমায় বড় জাদুঘোষের কিন্তু মাতৃপ্রতিমা প্রত্যেক বছরে কিন্তু খুব সুন্দর একটি মাতৃপ্রতিমা কিন্তু হয়। সেই বছর দেখতে পাচ্ছি মাকে কিন্তু সেই প্রত্যেক বছরের মতনই কিন্তু খুব সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে, দেখে জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতনই কিন্তু মায়ের এই রূপ। জাস্ট দেখুন ওপর থেকে শুরু করে নিচে অব্দি কিন্তু মা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর একটি সিম্পল গয়নার রূপ মাধ্যমে কিন্তু মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো ওভারঅল বড় জাদুঘর ছিলেন কিন্তু যারা মিস করবেন না, এটি কিন্তু বড় অঞ্চলের একটি অন্যতম শ্রেষ্ঠ পুজো 2025-এ। পরবর্তী পুজো কিন্তু বড় দিঘির ধার। বড় দিঘির ধারে কিন্তু ভাবনা মুক্তি, সেই মুক্তি থিমের আদলে তারা কিন্তু দেখতে পাচ্ছি পাখির একটি সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। বাইরেটা কালারের মাধ্যমে কিন্তু বেশ ভালো লাগছে, আর খাঁচারও ইউজ করা হয়েছে, বেশ সুন্দর লাগছে মণ্ডপসজ্জাটি। ওপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, বেশ ভালো লাগছে। তো ধীরে ধীরে এই পাখির যে কাজকর্মগুলো সেগুলো দেখতে দেখতে আমরা ভেতরে প্রবেশ করব। চলুন ভেতরে যাওয়া যাক এবং এই যে ডিজাইনের কাজকর্মগুলো রয়েছে সেগুলো দেখা যাক যে ভেতরটা কতটা সুন্দর করা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন খাঁচা দিয়ে কিন্তু খুব সুন্দর কাজকর্ম কিন্তু করা রয়েছে। আচ্ছা, ভেতরে যখন প্রবেশ করছি, ভেতরে কিন্তু তারা থিম কেন্দ্রিক খুব সুন্দর কাজকর্ম করেছে, ওপর থেকে শুরু করে নিচ থেকে শুরু করে চারিপাশ জুড়ে। যেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাখি দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে পাখির। তো থিম যেহেতু মুক্তি, সেই মুক্তির থিমে কিন্তু তারা অনেক সুন্দর একটি মণ্ডপসজ্জা করে তুলেছেন। আপনারা কিন্তু আসবেন এইখানে, এসে যে দেখবেন তখন বুঝতে পারবেন যে কেন বলছি এত সুন্দর। তাছাড়া ওপরের যে কাজকর্মগুলো সেটাও কিন্তু বেশ সুন্দর।
তো সুন্দর এই থিমের কাজকর্মের সাথে সাথে আমরা দর্শন করব এখানকার মাতৃ প্রতিমা। চলুন মাতৃ প্রতিমার দিকে নিয়ে যাই। বড় দিঘির ধারে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু যথেষ্ট উঁচু এবং লম্বা হয়ে থাকে। আর আমি দেখে আসছি বছর বছর ধরে মা কিন্তু ঠিক এরকমই লাল শাড়ির রূপটাই কিন্তু দেওয়া হয়। সেই লাল শাড়ির মধ্যে কিন্তু মাকে সাজানো হয়। আর দেখতে পাচ্ছেন মায়ের যে রূপটি, জাস্ট দেখুন, খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে। মায়ের এই মিষ্টি মুখ দেখে জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতনই কিন্তু অবস্থা। আর এই লাল শাড়ির মধ্যে পরে মা কিন্তু বেশ সুন্দর লাগছে বড় দিঘির ধারে এই বছর। আর গয়না দিয়ে কিন্তু মাকে কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে। তো এরকম সুন্দর একটি বিশাল বড় মাতৃ প্রতিমা দেখতে অবশ্যই কিন্তু আসতে হবে বড় দিঘির ধারে। চলে এসেছি বড় কালীতলা পরবর্তী পুজো। এই বছর ভাবনা কিন্তু রাজস্থানের মহল দেখতে পাচ্ছি, যেটা কিন্তু সম্পূর্ণ জলের ওপর। আর তাছাড়াও মেন দেখতে পাচ্ছি জলের মধ্যে যে সুন্দর লাইটিংগুলো, ওয়াও হেভি লাগছে কিন্তু দেখতে। জলের মধ্যে লাইটিংগুলো বেশ সুন্দর করেছে, লাইটিং ছিল। আর মহলটি কিন্তু এক কথায় সুন্দর। আচ্ছা, লাইটিং কিন্তু আমরা ওপাশেও দেখতে পারবো জলের, এরকম সুন্দর লাইটিং। আর জলের মধ্যে কিন্তু মাছও রয়েছে, কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো এই দুটো লাইটিং মাছ দেখতে দেখতে আমরা কিন্তু মণ্ডপের ভেতর প্রবেশ করবো এবং মণ্ডপের ভেতর যে কাজকর্ম সেটি দেখবো। চলুন। তো প্রথমেই আমরা এখানে কালীতলার যে কালীমা সেটি কিন্তু দর্শন করতে চলেছি এবং কালীমাকে দর্শন করে আমরা কিন্তু এখানে সুন্দর যে রাজস্থানী স্টাইলের যে মণ্ডপ সজ্জাটি সেটি কিন্তু দর্শন করব। এরকম মণ্ডপ সজ্জা দেখতে কিন্তু আপনারা কোথায় আসতে হবে? বড় কালীতলা। বড় কালীতলায় এই বছর রাজস্থানের যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু খুব সুন্দর করেছে, ওপর থেকে নিচ থেকে শুরু করে চারিপাশ ধরে কালার কম্বিনেশনের মাধ্যমে বেশ সুন্দর লাগছে ওভারঅল। আচ্ছা, তো এই মণ্ডপ সজ্জা দেখালাম। এবার আসি এবার মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু বড় কালীতলার যথেষ্ট সুন্দর করা। মায়ের যে মিষ্টি মুখ সেটি কিন্তু দেখে আমার প্রত্যেক বছরে কিন্তু বেশ ভালো লাগে। মানে এরকম একটি মায়ের রূপ দেখতে জাস্ট সত্যি অনবদ্যই লাগে। আর মায়ের যে সাজসজ্জা সেটাও দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই সুন্দর। আর মায়ের কিন্তু কোলে রয়েছে এখানে বজরংবলী, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারা মায়ের যে গহনা পরে রয়েছে, মা যে গয়নাগুলো পরে রয়েছে, জাস্ট দেখুন একবার, সোনার গয়না সম্পূর্ণ, সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। বেশ ভালো লাগছে কিন্তু মায়ের এই লুকস। ওপরে চালচিত্রেতে দেখতে পাচ্ছি লক্ষ্মীনারায়ণ বসে রয়েছে, খুব সম্ভবত দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সেটিও। আর যদি এখানে মাকে যেতে বললাম যে মায়ের কোলে কিন্তু বজরংবলী বসে রয়েছে, সেটিও কিন্তু বেশ সুন্দর একটি আইডিয়াই বলা চলে। তো নিচ থেকে শুরু করে ওপর অবধি সম্পূর্ণ চালচিত্রে খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে মায়ের ডাকের সাহায্যে মধ্যে, সেটিও কিন্তু বেশ সুন্দর বলাই চলে। বলাই বাহুল্য বড় কালীতলায় এই বছর যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। মানে চন্দননগরের বুকে সত্যি বেশ ভালো লাগছে। পরবর্তী পুজো বড় শরৎ সংঘ। তো বড় শরৎ সংঘের এই বছর যে ভাবনা সেটি কিন্তু রাজস্থানের আরেকটি মহল দেখতে পাচ্ছি। রাজস্থানের অনেক মহল হয়েছে চারিপাশে, যাই হোক রাজস্থান প্রেমী হয়ে গেছে সবাই। তো রাজস্থানের এই মহল কিন্তু খুব সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে চলেছেন আপনারা। লাইটসের সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু ফিল তো পেতে চলেছেন আপনারা ধীরে ধীরে। এই লাইটসের কাজকর্ম আর প্যান্ডেলের যে কাচের প্যান্ডেলের যে কাজকর্ম সেটি দেখতে দেখতে ভেতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করলে খুব সুন্দর আপনারা ফিল পেতে চলেছেন, সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আমি যখন কিছু যখন বাজনা বাজছিল ঠিক, তাছাড়াও কিন্তু চারিপাশের যে কাজকর্ম সেটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো এই চারিপাশের কাজকর্ম দেখতে দেখতে আমরা দর্শন করবো এখানে মাতৃ প্রতিমা। চলুন। তো দর্শন করাচ্ছি আপনাদের বড় শরৎ সংঘের যে মাতৃ প্রতিমা সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এই মাতৃ প্রতিমার। মায়ের কিন্তু উপরে দেখতে পাচ্ছি গরুড, মায়ের চালচিত্রে রয়েছে গরুড। আর তাছাড়া রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এইটি কিন্তু প্রথম দেখলাম যে জগদ্ধাত্রী মায়ের সঙ্গে কিন্তু গরুড, দেখতেই কিন্তু বেশ ভালো লাগছে। ওপরের ডিজাইন, চারিপাশের যে ডিজাইনগুলো সেটাও কিন্তু বেশ সুন্দর। সোলার যে ডিজাইনগুলো, ওভারঅল যে কাজকর্মগুলো সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এরকম একটি সুন্দর প্রতিমা দর্শন করতে অবশ্যই আসতে হবে বড় শরৎ সংঘ। জাস্ট দেখুন মাকে বেশ মিষ্টি লাগছে কিন্তু এক কথায় বলাই চলে। তো আপনাদের দেখালাম বোর অঞ্চলের যে কিছু টপ পুজো, তার মধ্যে একটি কিন্তু বোর শরৎ সংঘ। তো আপনারা আসবেন বোর চন্দননগরে এবং দর্শন করবেন যে শ্রেষ্ঠ পুজোগুলো রয়েছে সেটি। আসতে পারে সেখানে। নমস্কার।